ছাত্র জনাব মোহাম্মদ আবু রায়হান, জনাব আবু রায়হানকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وقلوبنا ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم قال إنما الإمام جنة يقاتل من ورائه ويتقي به أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে আজকের এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। মুহতারাম হাজরিন,
আমি খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলার নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম, আর এছাড়া অন্য যত ধর্ম আছে সব হচ্ছে আল্লাহ তাআলার নিকট মূল্যহীন। এই দিন একমাত্র প্রতিষ্ঠা করা, এই দিনকে একমাত্র কায়েম করা, এটা একমাত্র খেলাফতের মাধ্যমেই সম্ভব। খেলাফত কি, খেলাফত কেন, উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, খেলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা। পরিভাষিক খেলাফত বলা হয় যে একজন লোক আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব হয়ে, আল্লাহ রাসূলের কায়েম মাকাম হয়ে যে ইসলামী রাষ্ট্র, ইসলামিক নিয়ম অনুসারে রাষ্ট্র পরিচালনা করবে, আর সেই অনুযায়ী সমস্ত মানুষকে ওই নিয়মগুলো মানা, রাষ্ট্রের নিয়মগুলো মানা ওয়াজিব হয়ে যায়। খেলাফতের গুরুত্ব কতটুকু? পরিস্থিতি, এটা আমরা একটা ঘটনার মাধ্যমে বললে বুঝে আসবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই মৃত ব্যক্তি দ্রুত দাফন করার আদেশ দিয়েছে, কিন্তু যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ হলো তখন ওনার লাশ 3 দিন পর্যন্ত পরে রাখা হয়েছিল। তার কারণ হলো এই 3 দিন পর্যন্ত খলিফা নিযুক্ত হয়নি। তো স্বয়ং দেখেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃতদেহ 3 দিন পর্যন্ত দাফন না করে রাখা হয়েছিল খেলাফতের কারণে, তো বুঝে আসে যে খেলাফত কতটুকু গুরুত্ব। শুধু তাই নয়, আপনি যদি চুরি মুক্ত, ডাকাতি মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা রাষ্ট্র চান, তাহলে খেলাফতের কোনো বিপরীত হতে পারে না। কারণ হচ্ছে যে লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্ব করবেন, যে লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করবেন, যে লোকটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, সেই লোকটার দ্বারা যাই নাই হোক, একটা চুরির, রাষ্ট্রের মধ্যে কোনো চুরি হবে না, রাষ্ট্রের মধ্যে কোনো ডাকাতি হবে না, রাষ্ট্রের মধ্যে কোনো চাঁদাবাজি হবে না, এটা আমরা বিশ্বাস করতে পারি। লক্ষ্য করে দেখেন, স্বৈরাচার সরকারের পতন হয়েছে, কিন্তু দেশের মধ্যে এখনো চাঁদাবাজি, দুর্নীতি, খুন, ধর্ষণ ইত্যাদি এখনো বন্ধ হয়নি। সামনে অতীতে যতই নির্বাচন হোক না কেন, যে দলই ক্ষমতায় আসুক না কেন, কখনো এই চুরি, চাঁদাবাজি ইত্যাদি কখনো বন্ধ হবে না, ধর্ষণ কখনো বন্ধ হবে না। কারণ খেলাফত ছাড়া যে অন্য যে কোনো প্রক্রিয়া থাকুক না কেন, ইসলামিক নিয়ম ছাড়া কখনো এসব কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। আপনি লক্ষ্য করে দেখেন যে আজকে আমাদের দেশে চোর ধরা খায়, ডাকাতি ধরা খায়, যে কোনো অপরাধী ধরা খায় না কেন, টেবিলের নিচে টাকা দিয়ে সবাই ছাড় পেয়ে যায়। কিন্তু খেলাফত বলে না, চুরি করেছে তো হাত কেটে দাও, ধর্ষণ করেছে তো পাথর মেরে কি হত্যা করে দাও। যদি এমন একটা শাস্তি পৃথিবীর মধ্যে কায়েম হয়ে যায়, এমন একটা শাস্তি যদি দেশের মধ্যে কায়েম হয়ে যায়, তাহলে যে চুরি করবে সে চুরি করার আগে 100 বার ভেবে নিবে, তার জীবনের, এখানে তার জীবনের মূল্য দিতে হবে। যে দর্শন করবে সে 100 বার চিন্তা করবে, আমি যদি দর্শন করে ধরা খাই তাহলে এর বিনিময়ে আমাকে জীবন দিয়ে দিতে হবে। ফলে কোনো ব্যক্তি দর্শন করার, চুরি করার, ডাকাতি করার, চাঁদাবাজি করার কখনোই সে সাহস করবে না। আর এটা তখনই সম্ভব হবে যখনই ইসলামিক আইন রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন ভাবে পরিচালিত হবে। আর এটা তখনই সম্ভব যখন দেশের মধ্যে খেলাফত কায়েম হয়ে যাবে। সুতরাং প্রিয় উপস্থিতি,
আমরা যাই করি না কেন, শান্তির জন্য যে কোনো পথ খুঁজি না কেন, আজ না হয় কাল, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আমাদের বুঝে আসবে যে আমাদের মুক্তির পথ, আমাদের স্বাধীনতার পথ, আমাদের ধর্মের স্বাধীনতার পথ একমাত্র হচ্ছে খেলাফত। এই কথা হয়তো এখন বললে আমাদের বুঝে আসবে না, কিন্তু একদিন ইনশাআল্লাহ সঠিক সময় সবারই বুঝে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খেলাফত নিযুক্ত করার পিছনে সবাইকে মেহনত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।